ঢাকা গাইবান্ধা রুটের অন্যতম রাজাঘাট অপারেটর ও স্পিড স্টার বলে পরিচিত আলহামরা পরিবহন। আপনারা বর্তমানে আমার সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসটি কিন্তু সম্প্রতি তাদের বহরে যুক্ত হয়েছে। শুধুমাত্র এই বাসটি নয়, কিন্তু আরো 4 ইউনিট প্যাকেট বাস আসবে খুব দ্রুত, হয়তোবা 20 থেকে 25 দিন সময় লাগবে। তবে এখন একটি মাত্র বাসের বডি সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। চলুন জাপানি নতুন এই বাসটির যাবতীয় কাজগুলো ঘুরে দেখে আসা যাক। জাপানি ইসুজু M134Q চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে এই বাসটিকে। তবে আরো যে 4 ইউনিট বাস আসছে, সবগুলো বাসই কিন্তু একই চেসিস ব্যবহার করা হয়েছে। ইসুজুর এই চেসিসগুলো কিন্তু 240 হর্স পাওয়ারের হয়ে থাকে। এছাড়াও 6 সিলিন্ডার ও 2400 RPM শক্তির অধিকারীও এই চেসিসগুলো। যেই বাসের ব্রেকিং সিস্টেম যতটা ভালো, আশা করা যায় ওই বাসের সেফটিও ততটাই ভালো। আর এই বাসের ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ফুল এয়ার ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। যাত্রাপথে যাত্রীদের কমফোর্ট ইনশিওর করার লক্ষ্যে কিন্তু এই চেসিসে মাল্টিলিফ স্প্রিং সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাসের যে ফ্রন্ট পার্টটা সেটা সম্পূর্ণ ভিন্ন রকম এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে এই বাসের যে ফ্রন্ট লাইটগুলো সেগুলো অনেকটাই আনকমন। এই টাইপের লাইটের বাস আমার কাছে মনে হয় না গাইবান্ধা আর দ্বিতীয়টি রয়েছে। ফ্রন্টে বড় করে ইসুজুর লোগো ইউজ করা হয়েছে। এছাড়াও বেশ কিছু এয়ার ভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে ইঞ্জিনের এয়ার সার্কুলেশন ঠিক থাকার জন্য। এই বাসের বডি ফিনিশিং এর কাজ বেশ ভালো মানের করা হয়েছে। এছাড়াও বাসের যে পেইন্ট স্ক্রিন অ্যাপ্লাই করা হয়েছে এটাও সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ আলহামরার ফ্লিটে এই টাইপের পেইন্ট স্ক্রিনের কোনো বাসই নেই। তবে যে পেইন্ট স্ক্রিন অ্যাপ্লাই করা হয়েছে এই পেইন্ট স্ক্রিনটাও বেশ ভালোই লাগছে। তবে পুরো বাসটিতে ব্লু এবং গ্রে কালারের একটা কম্বিনেশন রাখা হয়েছে। দেশে বর্তমানে ভালো মানের চেসিস না থাকায় বাস মালিকরা বেশ ভালো বিপদে পড়েছে। তবে অনেকেই মার্সিডিজ বেঞ্জ বা অশোক লেল্যান্ডের চেসিস গুলো নিচ্ছে। তবে খুব অল্প সংখ্যক মালিকই রয়েছে যারা জাপানি ইসুজুর মতো এই চেসিস গুলো নেওয়ার সাহস করেছে। জাপানি এই চেসিস গুলোর লংজিভিটি অনেক দিন, যার কারণে এই বাসগুলো অনেক দিন পর্যন্ত নিরবিচ্ছিন্ন যাত্রী সেবা দিতে পারে। বাসের ফ্রন্ট ও সাইড বডির পাশাপাশি বাসের ব্যাকেও বেশ ভালো মানের কাজ করা হয়েছে। তবে এই রকম ব্যাকের বাস আমি কিন্তু আলহামরার বহরে এর আগেও দেখেছি। বাসের ফ্রন্ট লাইট, ইন্ডিকেটর লাইট এবং আপার ইন্ডিকেটর লাইট সবগুলো বাসের পুরো লুকটাকে পরিবর্তন করে দিয়েছে। এই হলো বাসের ড্যাশবোর্ড। মূলত বাসটিকে পুরোটা কন্ট্রোল করার জন্য ড্রাইভার সাহেবের সুবিধার জন্য যাবতীয় সুইচ এবং মিটার যে বক্সগুলো সবগুলো এই জায়গাতেই রয়েছে। এই হলো বাসটির ভেতরের অংশ। এই বাসে কিন্তু 2:2 ফরমেশনের 10টি রোতে সর্বমোট 40টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে এই সিটগুলোকে কিন্তু বেশ ভালোই প্রিমিয়াম মনে হচ্ছে। ইকোনমি ক্লাস সিট হিসেবে কিন্তু বেশ বড়সড় ভাবে নির্মাণ করা হয়েছে এই সিটগুলোকে। সিটগুলো অনেকটাই নরম এবং সিটের সামনে কিন্তু বেশ ভালোই লেগ স্পেসের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটি সিটে। কমার্শিয়াল ভেহিকেলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়া 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরো অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে কিন্তু আপনারা একটা ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের 2টি পেইলের সাথে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একবারেই ফ্রি। এছাড়া ইউরেনিয়া 3000 এর নতুন 16 লিটার পেইলের সাথেও থাকছে একই অফার। মধ্যবর্তী রয়ের উপরের দিকে বেশ কিছু সিলিং ফ্যান ইউজ করার পাশাপাশি লম্বা LED ব্লু কালারের চেইন লাইটও ইউজ করা হয়েছে বাসের ভেতরের দিকে। সবকিছু মিলিয়ে এই বাসটা কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন। এই বাসের বডি ডিজাইন, বাসের পেইন্ট স্কিন, সাইড লাইট, বাসের ফ্রন্ট লাইট, ইন্ডিকেটর লাইট সবকিছু মিলিয়ে এবং বাসের যে উন্নত মানের সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে সবগুলো মিলিয়ে কিন্তু এই বাসটিকে একদম পারফেক্ট একটা নন এসি বাস বলা যেতেই পারে। আশা করা যাচ্ছে এই বাসটি সহ আপকামিং যে আরো 4 ইউনিট বাস রয়েছে সবগুলো বাস দিয়ে ঢাকা গাইবান্ধা এবং ঢাকা পাবনা রুটে যাত্রীদেরকে ভালো মানের যাত্রী সেবা ইনশিওর করবে আলহামরা পরিবহন। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।